আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। কারণ সাংবাদিক হচ্ছে দেশে জাতির বিবেক, জাতির চতুর্থ স্তম্ভ। আমরা সেই মানুষগুলিকে এত অবহেলার দিকে ঠেলে নিয়েছি, আর তাদের দ্বারাই আজকে এই জুলাই গণঅভ্যুত্থান যেভাবে প্রস্ফুটিত হয়েছিল, আজকে যে সাংবাদিকরাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, আমরা ওনার কাছে আবেদন জানাই, বড়জোরে আবেদন জানাই, সাংবাদিকদের জন্য এখনো কিছু করার অনেক কিছু রয়েছে। আপনারা সাংবাদিকদের নিরাপত্তার জন্য, তাদের সুরক্ষা ব্যবস্থার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব, আমরা আশা করি আপনারা চাইলে সম্ভব আপনাদের মতো উদাত্ত আহ্বান। আজকে ময়মনসিংহের সর্বস্তরে সাংবাদিকদের মাঝখানে আজকে যে জিনিসগুলি ফুটে উঠেছে, আজকে এই যে সাংবাদিক শহীদ হত্যা, শহীদ তহিদ নয়, কাল আমিও মারা যেতে পারি, আগামীকাল তুমিও হত্যা হতে পারো। সেই ক্ষেত্রে আসুন আমরা সকলেই সোচ্চার হই এবং এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। তবে একটা জিনিস, কলম চলবে, সত্যের লড়াই আমাদের চলবে। এই সত্যের লড়াইয়ে যদি আমাদেরও রক্ত দিতে হয়, সেই রক্ত দিতে আমরা কথা বলছি, তবুও আমরা হাল ছাড়বো না। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমাদের বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমাদের সাংবাদিক খালেদ ভাইকে, বাংলাদেশ চেষ্টা করেছে সাংবাদিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সেই চতুর্থ স্তম্ভকে জাতি প্রকাশ্য জীবাণুকে আসলে কি সেই দিন ধর্মের কাছে কাছে পরাজিত হতো? তার নিজের জীবন দিয়ে হয়তো আমাদের শিক্ষা এবং শক্তি সাহস এবং সেরা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পথ দেখিয়ে দিল। এর আগেও অনেক সাংবাদিক হত্যা করা হয়, আসলে তারা কোনো একটি সাংবাদিক হত্যার বিচার এখন পর্যন্ত আমরা দিতে পারি। এটাই হলো আমাদের জন্য একটা ব্যর্থতা। আর এই কারণে প্রতিনিয়ত সাংবাদিক হত্যা করা হচ্ছে সারা, এটা শুধুমাত্র একটি অঞ্চলের না, সারা বাংলাদেশে চলমান হচ্ছে। এই বিচার কার্যক্রমগুলোকে দ্রুত করতে হবে এবং বিশেষ করে সাংবাদিক নির্যাতন যাতে না হয়, সেই সাংবাদিক সুরক্ষা আইনটি অতি দ্রুত পাস করা প্রয়োজন। পরিশেষে সাংবাদিক 13 বছর যে সাগররূপে হত্যা হয়েছিল সেই হত্যা করা হয়েছে শুধুমাত্র হত্যাই নয়, এখানে সব হয়েছে। কেননা সাংবাদিক হত্যা, সাংবাদিকদের হত্যা করলে বিচার হয় না, বিচার আমরা জানাচ্ছি মানববন্ধনের এই মানববন্ধনের প্রেক্ষিতে এখান থেকে একটি মেসেজ সাংবাদিক আসাদুজ্জামান টুন্ডি, আমার দীর্ঘ 13 বছর ধরে ওনার সাথে আমার একটা সম্পর্ক। তার সাথে সর্বপ্রথম আমি বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটিতে অংশগ্রহণ করি। তার সাথে আমার ব্যক্তিগতভাবে সুসম্পর্ক ছিল। তার 2টি সন্তান রয়েছে। সে অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং সৎ, সাহসী, নির্ভীক একজন সাংবাদিক ছিলেন। তিনি সদা সত্য কথা লিখে দিতেন, তিনি কাউকে ছাড় দিতেন না। ওনার এই আজকে তরুণ নির্মমভাবে হত্যা মেনে নেওয়া যায় না। আসলে যদি আমাদের দেশে সাংবাদিক সুরক্ষা আইন যদি থাকতো, তাহলে আজকে এই সাংবাদিক নিপীড়ন নির্যাতন হতো না। আমি নিজেও বিগত ব্রিটিশ সরকার আমলে 2টি মিথ্যা মামলা খেয়েছি। আজকে দেখেন মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। এখন এই মিথ্যা মামলা থেকে সকল ব্রিটিশ সরকার আমলে যত সাংবাদিক
সারা দেশে নির্যাতিত নিপীড়িত হয়েছে, মিথ্যা মামলা খেয়েছে, তা প্রত্যাহার করতে হবে। এই মামলা থেকে অব্যাহতি দিতে হবে এবং যত সাংবাদিক নিহত হয়েছে সাগরমণি সহ আমার জামালপুরে এক ভাই সাংবাদিক নিহত হয়েছে এবং আমার এই তুমিন ভাই আমার বন্ধু মানুষ, আজকে তার প্রতি সন্তান রয়েছে। আমি মনে করি প্রশাসনিকভাবে বাংলাদেশ সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেন দুটি সন্তান এবং তার পরিবারের খোঁজ খবর নেয় এবং তাদেরকে একটি সরকারি অনুদান দেওয়া হয়, সে ব্যবস্থা করা হয়। এবং দেখেন জানাজায় গেলাম, পুনরায় জানাজা হইল, আমার কাছে একটি বিষয় পরিলক্ষিত হইল যে পুনরায় প্রেস ক্লাবের সভাপতি হল ইউনুস স্যার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উনি উপস্থিত ছিলেন না, ওসি সাহেব ছিলেন না, এমনকি পুলিশের কোনো কর্মকর্তা সেইখানে উপস্থিত ছিল না। যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হইত, আমি মনে করি এটা প্রশাসন আমাদের কাছে প্রশ্নবিদ্ধ, প্রশাসনের একটি ব্যর্থতা। আমি মনে করি আজকে এই তুহিন ভাইয়ের বিচার 90 দিনের মধ্যে, যেহেতু তারা প্রেস ব্রিফিংয়ে যা শুনলাম, ভিডিওতে সরাসরি চ্যানেলের মাধ্যমে দেখলাম যে তারা দায় স্বীকার করেছে, তাহলে এখানে আর কোনো সাক্ষী প্রয়োজন নাই। ভিডিও আছে, সাক্ষাৎকার দিয়েছে, তারা দায় স্বীকার করেছে। 90 দিনের মধ্যে তাদের ফাঁসি কার্যকর করার দাবি জানাচ্ছি। এই বলে আমার ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের বিগত সরকারের আমলে যে স্বৈরাচারের বিরুদ্ধে যে ভুয়া মুক্তিযোদ্ধা সেজে লক্ষ লক্ষ টাকার সম্পদ বিক্রি করে দিয়েছে, ময়মনসিংহ সুযোগ্য সম্পাদক, যিনি স্বৈরা শাসকের আমলে সে বীর মুক্তিযোদ্ধাদের সম্পদকে রক্ষার জন্য, দেশের সম্পদকে রক্ষার জন্য ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে লিখতে গিয়ে একের পর এক মামলা খেয়ে আজও সেই তারপান্তি কোণের তারপান্তি ঘুরে বেড়াচ্ছেন। আর যারা মুক্তিযুদ্ধের নামে ভুয়া সার্টিফিকেট নিয়ে তার স্ত্রী, সন্তান এবং জমি বিভিন্ন বেহাত করে দিয়ে তারা লুটে মুটে খেয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন, কলা গাছ থেকে তারা তাল গাছ হয়েছেন। সেই নির্যাতনকারীরা, সেই দুর্নীতিবাজরা, স্বৈরা শাসকের আত্মীয় স্বজনরা এখনো সেই ঘুরে বেড়ায়। সেই বেদনা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের সম্পাদক আরিফ রেওগী। আমাদের